পুজো ওয়ার্ল্ডে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চাউমিনের রেসিপি। কেমন লাগছে দেখতে বলো? এরকম চাউমিন বানাতে হলে আমি কীভাবে করেছি তোমাদেরকে জাস্ট বলছি, শোনো। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, অল্প করে সেদ্ধ করে গরম জলে। তারপরে দুটো আলু কেটে নিয়েছিলাম, তার সাথে কিছু গাজর কেটে নিয়েছিলাম, তার সাথে কেটেছিলাম আদা রসুন পেঁয়াজ। আদা রসুন কুচি ভালো করে কুচু কুচু করে কেটেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তার সাথে রিফাইন তেল দিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালোও লাগবে। আর চাউমিনটা প্লিজ তোমরা করে খেও, তাহলে বুঝবে কতটা টেস্টি হয়েছিল। ডিমের পোস্টটা করে নিচ্ছি, ডিমের পোস্টের সাথে একটু লবণ দিয়েছিলাম। পুরো ডিটেলসটাই তোমাদেরকে বলছি। ভালো করে ডিমের পোস্টটা যখন হয়ে গেছিলো, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিলে না খুব সুন্দর টেস্ট লাগে। আমি এখানে দিতে ভুলে গেছিলাম আদা রসুন যে কুচিটা করেছিলাম, ওটা লাল লাল করে ভাজার দরকার ছিল, সেটা দিতে ভুলে গেছিলাম। আমি ভুল করে গাজর দিয়ে দিয়েছিলাম, আর একটু হলুদও দিয়েছিলাম কালার আসার জন্য। ঠিক আছে, গাজরটা ভাজার পর তারপরে আমি আদা রসুন কুচিটা দিয়েছিলাম, মানে যেহেতু আমি ভুলে গেছিলাম। তোমরা চাইলে আগেও দিতে পারো, আগে দিলে বেশি ভালো, আর এখনও দিতে পারো। ঠিক আছে, তারপরে আলু ভাজাটা দিয়ে দেবো, মানে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে সোয়া সস দেবো। ঠিক আছে, সোয়া সসও দিয়েছি, সোয়া সস আর চিলি সস দেবো। তারপরে চাউমিনটা দিয়ে ভালো করে এপাশ ওপাশ ধাপাস করে ভালো করে নেড়ে নেব। দেখো, চাউমিনটা ভালো করে নেড়ে নিচ্ছি। কার কার ভালো লাগছে বলো, কিন্তু সবাইকে বলবে একবার প্লিজ ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। আর একটু বাদাম দেবে, আমি বাদাম দিইনি যেহেতু আমাদের বাদামকে পছন্দ করে না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। টাটা।